হরমুজ প্রণালীতে দানবীয় মার্কিন নৌবাহিনীকে নাকানি চোবানি খাওয়াচ্ছে এক ঝাঁক পুচকে নৌকা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যা এখন কেবল মেশিন গান লাগানো ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের ভাষায় এই মশা নৌবহর বা মস্কিটো ফ্লিটের হুল যে কতটা বিষাক্ত তা টের পাচ্ছে বিশ্ব। কয়েক মাস ধরেই ইরানের এই ছোট ছোট স্পিডবোটের ঝাঁক হরমুজ প্রণালীতে ত্রাস সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত করে বিশ্ব অর্থনীতিতে আঘাত হানাই এখন তেহরানের মূল লক্ষ্য। যাতে ওয়াশিংটন যুদ্ধের সাহস না পায়। কিন্তু বিশালাকার মার্কিন যুদ্ধজাহাজের সামনে এই পুচকে বাহিনী এত কার্যকর হয়ে উঠল কিভাবে? মূলত ১৯৮০-র দশকে আমেরিকার সাথে সংঘর্ষে প্রচলিত নৌবাহিনী হারানোর পর ইরান এই গেরিলা কৌশল সাজায়। মার্কিন নৌবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান বুঝে যায় বড় যুদ্ধজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা সম্ভব নয়। তখনই তৈরি করা হয় দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার বিশেষ নৌবহর। ৫০০ থেকে ১০০০টিরও বেশি গতিময় নৌকার এই বহর সরাসরি যুদ্ধ করে না, বরং ঝাঁক বেঁধে এসে বাণিজ্যিক জাহাজ ঘিরে ফেলা, মাইন পাতা বা রকেট হামলার পর পালিয়ে যায়। পানির সমতলে থাকা এই ক্ষিপ্রগতির নৌকা সহজে রাডারে ধরা পড়ে না, লুকিয়ে থাকে উপকূলের গুহা ও সুড়ঙ্গে। আর একটি ধ্বংস হলেও কম খরচে দ্রুত নতুন নৌকা নামাতে পারে ইরান। সাধারণ মাছ ধরার নৌকাকে রূপান্তর করে খুব কম খরচে এগুলো বানাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যয়বহুল জাহাজ মোতায়েন করছে, বিপরীতে এই সস্তা নৌকাগুলো সহজেই কুপোকাত করছে সেসব জাহাজকে। মূলত ওয়াশিংটনকে যুদ্ধ থেকে দূরে রাখা এবং বাণিজ্যিক জাহাজের বীমা ও ঝুঁকি বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করাই তেহরানের মূল লক্ষ্য। আর এই সস্তা কিন্তু মারাত্মক কৌশলেই আপাতত বাজিমাত করছে ইরান। এই অসম যুদ্ধে ছোট নৌকার বিষাক্ত হুল যে কোনো শক্তিশালী বাহিনীর জন্য এখন বড় মাথা ব্যথা। সোনম সিদ্দিকী, কালবেলা।